ওই সমস্ত গোবর খদ্দের, যাদের খাদ্যটা গোবর, যাদের খাদ্যটা নোংরা বস্তু, তাদের ব্রেনে ভালো কিছু আসবে বলে আমার তো জানা নাই। তাহলে আমি তাদেরকে জানতে চাই যে 300 বছরের কবরস্থানটাকে কেন বুলডোজার দিয়ে ভাঙা হলো? এটা রাতারাতির মধ্যে কেন্দ্র সরকার যে পাশ করেছে, যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যেটা বলতে চাচ্ছে, বারবার যে কথা উঠছে, যে অমিত শাহ এবং দিলীপ ঘোষ যা প্রায় বারবার আমাদের উল্লেখ করছে, আমাদের টার্গেট করে, মুসলমানদের টার্গেট করে যে বারবার বলতে চাচ্ছে যে আমরা যে কথাটা বলেছি যে মুসলমানদেরকে ভালোর জন্য করেছি। যদি তাই যদি হয়, মুসলমানদের যদি ভালোর জন্যই করে থাকে, তাহলে মুসলমানদের ভালোর জন্য যদি করতে হয়, তাহলে সারাদিনটা বাকি ছিল, সারাদিনে কিন্তু বিলটা পাস করেনি, করেছে রাত গভীর রাতে পাস করেছে, যেখানে কোনো মুসলমানের কোনো অস্তিত্ব যেখানে না থাকে। আর যদি তাই যদি হয়ে থাকে, যদি মুসলমানদের পক্ষে যদি বিলটা আসে, তাহলে আমি এটা জানতে চাই ওই সমস্ত গোবর খদ্দের, যাদের খাদ্যটা গোবর, যাদের খাদ্যটা নোংরা বস্তু, তাদের ব্রেনে ভালো কিছু আসবে বলে আমার তো জানা নাই। তাহলে আমি তাদেরকে জানতে চাই যে 300 বছরের কবরস্থানটাকে কেন বুলডোজার দিয়ে ভাঙা হলো? এটা তার জবাব দিতেই হবে। যদি মুসলমানদের পক্ষে হয়, তাহলে কবরস্থান তো মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের জিনিস, শুধু এক দিনের জন্য না, ওটা 300 বছর রয়েছে ওই জায়গায়, তাহলে ওই জায়গাতে কোনো ভাঙাটা হলো। আর একটা কথা, যে আমরা প্রথমত জানে আসছি যে এই ভারত স্বাধীনের সময় ব্রিটিশ আমল থেকে আমাদেরকে মুসলিম যা সমাজ যা স্বাধীন করেছিল, দীর্ঘ 93,000 কম বেশি মানুষ রক্ত দিয়েছিল দেশের জন্য। সেখানে আমরা খবর পেয়েছি ইতিহাসের মধ্যে, দিল্লি গেটে সোনারক্ষর সেখানে লেখা আছে যে প্রায় কম বেশি 63,000 মানুষ মুসলমান ছিল, সেখানে রক্ত দিয়েছে। তাহলে দেশের ভালোবাসা, দেশভক্ত মুসলমানদের শেখাতে আসবে না কেউ। যদি তারা দেশভক্ত শেখাতে আসে, অন্তত তাদের চিন্তাভাবনাটা ভালো থাকা দরকার। আর সবথেকে বড় কথা, হিন্দু সমাজের যে নিম্ন বস্তি এলাকায় যে সমস্ত ভাইরা আছে, ওদেরকে কিছু প্রচারণা দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে কদিন আগে আমি একটা ফুটেজ দেখছিলাম, উত্তরপ্রদেশে দলিত আদিবাসী একজন বোনের উপরে নির্যাতনভাবে, এমনভাবে হয়রানিমূলক ব্যবহার করেছে তার সঙ্গে, যে সঙ্গে তার হাজব্যান্ড ছিল, হাজব্যান্ড থাকা সত্ত্বেও হাজব্যান্ড কোনো মুখ করতে পারেনি। কারণ যারা এই উগ্রবাদীপন্থী RSS, আমরা যেটা বলি যে ওরা একটা ওদের মানে ভালো দিকটা এগোচ্ছে, কিন্তু আমরা সেটা বলতে চাচ্ছি না। আমরা জানি কি, রাষ্ট্রীয় সাম্প্রদায়িক সংঘ আমরা যেটা বলি, RSS, রাষ্ট্রীয় সাম্প্রদায়িক সদস্য হিসেবে ওরা কাজ করছে। ওরা অসহায় মানুষদের, দলিতদের উপর আক্রমণ করছে, এমনকি নিজেরাও সেই ফুটেজ তৈরি করে নিজেরাই ভাইরাল করার জন্য নিজের ছাড়ছে। আর দিলীপ ঘোষের কথা যারা বলছি, দিলীপ ঘোষ ও কি বলবে? ও তো একটা মাথা মতা। ও যে জায়গায় বাস করে সেই জায়গায় ওর ঘর ঠিক নেই। ও সরকার থেকে ওর যে রেলের জায়গায় ও বাস করতো, রেলের ওখান থেকে ওর অলরেডি নোটিশ করা হয়ে গেছে, ও জায়গা ছাড়ার কথা বলা হয়েছে। ও সেই জায়গায় ও মাথা দিতে পারছে না। ও যেখানে যাচ্ছে সেখানে জুতো পেটা খাচ্ছে, ঝাঁটা পেটা খাচ্ছে। ও কি বলবে? ওকে নিয়ে বলার কিচ্ছু নাই। আর দিলীপ ঘোষকে আমরা চিনি না। আমাদের পৈতৃক সম্পত্তি আমরা উদ্ধার করে চাই। কেন্দ্র সরকারকে কি বার্তা দেবেন? কেন্দ্র সরকারকে আমরা যে জানাতে চাচ্ছি যে অতীতে যেমন ব্রিটিশরা মুসলিমদের বা ভারতবর্ষদের বিরুদ্ধে যেমন ওরা চক্রান্ত করেছিল, আর মির্জাফর যেমন ওদের সঙ্গ দিয়ে আমাদেরকে ক্ষতি করেছে, ঠিক তেমন তার বিপরীত হিসাবে আমরাও জানাতে চাচ্ছি যে অতীতের কথা আমরা ভুলছি না। আমাদের যেরকম 63,000 মানুষ রক্ত দিয়ে, রক্তের বিনিময়ে তারা জীবন দিয়ে, জীবনের বিনিময়ে তারা দেশকে রক্ষা করেছে, আমরাও চাচ্ছি আমাদের পৈতৃক সম্পত্তি। অবশ্যই আমরা জীবন দিতে রাজি আছি। আমরা শুধু মুখে কথা নয়, আমরা কাজেও দেখাতে চাই ইনশাল্লাহ। কারণ আমাদের পৈতৃক সম্পত্তি আমরা ফেরত চাই।